ট্যাংরায় হাড়হিম হত্যাকাণ্ডের ঘটনা, প্রসূনকে নিয়ে ট্যাংরা খুনের পুনর্নির্মাণ। মেয়ে, স্ত্রী ও বৌদিকে খুনের পুনর্নির্মাণ। গতকাল প্রসূনকে নিয়ে ট্যাংরার বাড়িতে পুলিশ। বাড়িতে ঢুকেই কেঁদে ফেলেন প্রসূন দে। মেয়ের ঘরে ঢোকার মুখেও থমকে দাঁড়ান। পুলিশকে 3 খুনের বিবরণ প্রসূন দে। ট্যাংরায় যে হাড়হিম হত্যাকাণ্ডের ঘটনা, সেই খুনের ঘটনাতেই প্রসূনকে নিয়ে এবার খুনের পুনর্নির্মাণ। গতকাল প্রসূনকে নিয়ে ট্যাংরার বাড়িতে যায় পুলিশ, আর বাড়িতে ঢুকেই কেঁদে ফেলেন প্রসূন দে। মেয়ের ঘরে যখন ঢুকছিলেন তিনি সেই সময় কেঁদে ফেলেন। পুলিশকে 3 খুনের বিবরণ দেন প্রসূন দে। হাইকোর্টের দ্বারস্থ পানাগড়ে দুর্ঘটনায় মৃত সুতন্দ্রার মা। ঘটনার যথাযথ তদন্তের দাবিতে আদালতে। ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ পরিবারের। নেশা করে গাড়ি চালিয়ে খুনের অভিযোগ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি বিচারপতির। গতকালই সুতন্দ্রার গাড়ির ড্রাইভার রাজদেও শর্মাকে গ্রেফতার করে পুলিশ। আগেই গ্রেফতার অপর গাড়ির মালিক। টোটাল 9 জনের বিরুদ্ধেই অভিযোগটা ছিল। আমার গাড়ি এবং সাদা গাড়ি যতজন ছিল সবার বিরুদ্ধেই অভিযোগটা। সবাইকেই সমানভাবে বয়ান নেওয়া হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন তারা এত পরিবর্তন করছে। সেইখানে দাঁড়িয়ে তারা কেন বয়ানটা চেঞ্জ করলো, সেই কেনর উত্তরটা তো বার করতে হবে। কেন? যদি বয়ানে এখন যেমন আগে যেদিনকে বলেছিলেন যে আমাদের ড্রাইভার যে ম্যাডাম আমায় বলেছিলেন, তাহলে সেই ম্যাডাম বলেছিলেন কথাটা প্রথম দিন তো উনি কোথাও উল্লেখ করেননি। তাহলে এখন কি অন্য কোনো কারণে উনি এইটা নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন? কারা মানে আমার তো সন্দেহ হচ্ছে সবাই। এবার আসল দোষীকে সেটা বার করার দায়িত্ব কিন্তু প্রশাসনের, পুলিশের। স্বরূপনগরে শুট আউটে গ্রেফতার 1। গতকাল স্বরূপনগরে শুট আউটে নিহত 1। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জালে অভিযুক্ত। গতকালই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল সকালে বড়পোলের কাছে হামলা চালায় দুষ্কৃতীরা। বাইকে যাওয়া যুবকের ওপর হামলা করা হয়। যুবকের জ্যাকেট ছাড়িয়ে গুলি করে খুন করা হয়, আর তারপর গ্রেফতার অভিযুক্ত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি এবং সে কিভাবে ঘটনার সঙ্গে যুক্ত, কেনই বা যুবকের ওপর হামলা চালানো হয়? হ্যাঁ দেখো, এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে এর নাম হচ্ছে ফজলু মন্ডল। এর বাড়ি এই স্বরূপনগরের তারালি সীমান্তবর্তী এলাকা, স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকায় তার বাড়ি। গতকালকে স্বরূপনগরে বড়পোলের কাছে যে যুবককে বাইক আরোহীকে গুলি করে খুন করা হয়েছিল এবং যে 6 জন দুটো বাইকে করে এসে তাকে রাস্তায় আটকে গুলি করে খুন করে, সেই ঘটনার পর স্বরূপনগর থানার পুলিশ এলাকার বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ চেক করে সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত নেয় এবং তারপরে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সেই জিজ্ঞাসাবাদের পর এই ফজলু মন্ডলকে গ্রেপ্তার করেছে। এই ফজলু মন্ডল এই খুনের সঙ্গে সরাসরি ভাবে কিন্তু যুক্ত ছিলেই বলেছি, কিন্তু আমরা পুলিশ মারফত জানতে পেরেছি। এবং এই যে এসারুল গাজী, কালকে যে যাকে খুন করা হয়েছে, এই এসারুল গাজীর বাড়িও কিন্তু একদম তারালি সীমান্তে, অর্থাৎ স্বরূপনগরের একদম সীমান্তবর্তী, ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তে তার বাড়ি। এবং এই এসারুল গাজী একদিকে যেমন সীমান্তবর্তী এলাকায় বাড়ি এবং এ হচ্ছে চোরাচালানকারীর সঙ্গে যুক্ত ছিল। এবং এই যে ফজলু মন্ডল গতকাল যাকে পাকড়াও করা হয়েছে, সে কি ওই যুবকের পূর্ব পরিচিত? আর সেখানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে আসছিল, সেই বিষয়টা কিছু আপডেট পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ দেখো, একদমই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। তার কারণ এই যে ফজলু মন্ডল এবং এসারুল গাজী এরা পূর্ব পরিচিত। তার কারণ এরা এখানে চোরাচালানকারীর সঙ্গেই এরা যুক্ত। দুপক্ষই হচ্ছে চোরাচালানকারীর সঙ্গে যুক্ত এবং দুটো অপর গোষ্ঠী, যে কারণে কিছু গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই এই কিন্তু এই খুন। এটা কিন্তু একদম পরিষ্কার ভাবেই কিন্তু জানা গেছে। এবং এই যে ফজলু মন্ডল যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরো বেশ কয়েকজনের নাম কিন্তু এই ফজলু মন্ডলের কাছ থেকে কিন্তু পুলিশ জানতে পেরেছে, যাদের খোঁজ অলরেডি করা শুরু করেছে। এবং আজকে এই ফজলু মন্ডলকে পুলিশ হেফাজতকে বরিশাল মহকুমা আদালতে পাঠানো হবে এবং যাদের নাম পুলিশ পেয়েছে তাদেরকে খোঁজ করা হচ্ছে। বেশ, ধন্যবাদ অনুপম।
শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ছাত্রের জখম হওয়ার অভিযোগ। যাদবপুরের ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত যাদবপুর থানা 7খানা এফআইআর রুজু করেছে। এই 7টি এফআইআর এর কোথাও ব্রাত্য বসু গাড়ি চাপা দিয়েছেন, দিয়ে একটি ছেলে ছাত্রকে উল্লেখ নেই। আদালত যে সাজেশনটা দিয়েছেন যে স্টেটকে স্টেটের মতো বিহেভ করতে হবে, এফআইআর রুজু করতে বলেছেন আজকের মধ্যে, 7 দিন পর রিপোর্ট ফাইল করতে বলেছেন তদন্তে। মন্ত্রী গেলে তাহলে তার ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল কিনা, যদি ইন্টেলিজেন্সের কাছে খবর থাকে তাহলে তা আপনি মন্ত্রীমশাইকে জানিয়েছিলেন কিনা। যদি মন্ত্রীমশাইকে জানানো হয়ে থাকে তাহলে মন্ত্রীমশাই জানার পরেও সেটাকে ডিফাই করেছে কিনা, এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলেছে। রাজ্যের গোয়েন্দাদের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। গোয়েন্দারা সক্রিয় থাকলে এই ধরনের ঘটনা এড়ানো যেত বলে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আমরা এই খবরের দিকে যেমন নজর রেখেছি, অপরদিকে আহত পড়ুয়া তার চিকিৎসার খরচ দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শনিবার ক্যাম্পাসে অশান্তিতে আহত ইন্দ্রানুজ বেসরকারি হাসপাতালে ভর্তি এবং তাকে হাসপাতাল থেকে আজই ছাড়া হতে পারে। এর আগে ইন্দ্রানুজের বাবাকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন শিক্ষামন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী। বুধবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় উপাচার্য ভাস্কর গুপ্তকে। এদিন হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে একাধিক দাবিতে বিশ্ববিদ্যালয়ে ধর্ণা শুরু করছেন পড়ুয়ারা। তারাও উপাচার্যের দ্রুত আরোগ্য চেয়েছেন। 1 তারিখ উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে। এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়। তাদের বাড়ির লোক যদি হাসপাতালে মরণপণ অবস্থায় থাকতো, চিকিৎসক যেখানে তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলছেন, মানে আইসিইউর বেড থেকে উঠে গিয়ে যদি তাকে মিটিং করতে হয়, এইটা যদি দাবির মূল চেহারা হয়ে থাকে, তাহলে আপনারা ভেবে দেখুন কি পরিমাণ অসহিষ্ণুতা, কি পরিমাণ অমানবিকতা এবং কি পরিমাণের নৈরাজ্যের জন্ম। এটা এই ভেতরে একটা প্রায় দুর্গের মতো। ইসলামপুর কলেজে তুল কালাম, আন্দোলনকারী পড়ুয়াদের মারধরের অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ। অধ্যক্ষের অফিস চত্বরে বিক্ষোভ পড়ুয়াদের, অধ্যক্ষের সামনেই বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ। सारा कुछ सही करके कॉलेज तो आपका हाथ में है। अगर आप चाहे तो 5,550 रुपया 5 रुपया कर सकते हैं। हम लोग पार्टी का, हम लोग टीएमसी को लेके আমরা তৃণমূল করি, তৃণমূল আমাদের রক্ত। আমরা এসএফআই, আমরা তৃণমূল ছাত্র পরিষদ। $10 কোটি টাকার ইসলামপুর কলেজে ঘপলাবাজি হয়েছে, তার জন্য আমরা এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে গেছি ইসলামপুর কলেজে, কিন্তু আমাদেরকে কলেজ জবাব দেয়নি। আজকে আবার আন্দোলন করতে গেছি, আজকে কিছু গুন্ডা বাহিনীগুলোকে পাঠায়, আমাদেরকে মারধর করা হয়েছে। আমার এক বন্ধুর হাত ছিঁড়ে দেওয়া হয়েছে, এই মেয়েকে ধাক্কা মারছে। কিছু করা হয়নি, আপনারাও ছিলেন ওখানে। মারধর, ওদেরকে ধাক্কা দিয়ে মারে বের করে দিয়েছি সবাই, কারণ এটাই আমাদের প্রিন্সিপালের উপর গায়ে হাত তুলছে, এরকম বলছে। একটা আমি স্টুডেন্ট, আমার কি এরকম বিহেভিয়ার হবে? একটা আমার প্রিন্সিপালের উপরে কোনো দুর্নীতি হচ্ছে না। কোনো দুর্নীতি যদি হচ্ছে, প্রিন্সিপাল ওখানে আছে, গভর্নিং বডির আমাদের মেম্বারও আছে, যা ওখানে আপনারা জবাব নিতে পারেন। इसके खिलाफ जो भी है हमने पुलिस को कंप्लेन दिया है
कि जो कुछ भी हुआ है उसके खिलाफ एक्शन लीजिए। किसका क्या इंटेंशन है, क्यों आकर के वो कर रहे हैं, ये चीज तो मैं नहीं बता सकता। कॉलेज में प्रॉब्लम कुछ लोग आउटसाइडर आकर कर रहे हैं, तो कॉलेज में हर एक के पास ये फैसिलिटी अवेलेबल है कि कभी भी वो डाउनलोड करके देख सकते हैं। बच्चे एडमिशन लेते हैं, वो ऑनलाइन एडमिशन लेते हैं, ऑनलाइन फीस स्लिप जमा करते हैं और ऑनलाइन ही वो यहाँ पर जमा होता है। মালদার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ধুন্ধুমার, পরীক্ষার্থীদের মারে শিক্ষক শিক্ষিকারা জখম বলে অভিযোগ। বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলের চাঞ্চল্য, ঘটনার রিপোর্ট তলব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। বুধবার উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা। সেই পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রে ধুন্ধুমার। পরীক্ষার্থীদের মারে 6 শিক্ষক শিক্ষিকা জখম বলে অভিযোগ। এর মধ্যে 4 জন শিক্ষক, 2 জন শিক্ষিকা। মালদার বৈষ্ণবনগরের চামাগ্রামা হাই স্কুল। এখানে কান্দিটোলা হাই মাদ্রাসা, চরসুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলের পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। অভিযোগ, এদিন পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের তল্লাশির সময় গোলমাল শুরু হয়। চামাগ্রাম হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষার্থীরা মারধর করে। পরীক্ষার্থীদের মারে জখম শিক্ষক শিক্ষিকাদের বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি আমাদের প্রত্যেকটা শিক্ষক মহাশয় এবং শিক্ষিকার মধ্যে একটা ভয়ের সঞ্চার তৈরি হয়েছে। আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে আদৌ আমরা ঠিকভাবে পরীক্ষাগুলো নিতে পারবো কিনা বা রুমে গার্ড ঠিকঠাক করে দিতে পারবো কিনা, এটা একটা সন্দেহ থেকে যাচ্ছে। যা হচ্ছে যে শিক্ষা ধ্বংস করবার চেষ্টা হচ্ছে এবং এর আগে টুকলি করার অধিকার দেয়নি বলে প্রিন্সিপালকে দিয়েছে, এবং ঘটনা এই আমাদের ঘটেছে। ফলে এতে উৎসাহ পায় যারা ছাত্র, অথচ ভেতরে ছাত্র নয়, তারা উৎসাহ পায়। অত্যন্ত ধিক্কারজনক ব্যাপার এবং সত্যি সত্যি দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা দেখতে চাই। এদিন মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলেও যান। পরীক্ষা কেন্দ্রে শিক্ষক শিক্ষিকাদের মারধরের ঘটনায় কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। মোবাইল বা ইলেকট্রনিক যেগুলো কমিউনিকেশন গ্যাজেটস, সেগুলোর ব্যাপারে যেমন একদম জিরো টলারেন্স রাখি। এই জাতীয় অনৈতিক ইলিগাল কাজকর্ম, বিশেষ করে এখানে মাস্টারমশাইদের গায়ে হাত দেওয়া হয়, মহিলা টিচারকে পর্যন্ত স্পেয়ার করা হয়, অত্যন্ত নিন্দনীয় এবং আপত্তিকর ঘটনা। আমরা এটা সর্বত্রই জানিয়েছি। এই ঘটনাটা যাতে না হয় সেটা এনশিওর করার জন্য আমাদের কিছু স্টেপ নেবই আমরা, এবং সেই স্টেপটা ডেফিনেটলি না। মালদা থেকে ক্যামেরা ঝন্টু মণ্ডলের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। ক্লাস 11-এর ট্যাবের টাকা নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গড়হাজির। পূর্ব মেদিনীপুরে এমন পরীক্ষার্থীর সংখ্যা 2000-এর বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে বিষয়টি খতিয়ে দেখবে স্কুল শিক্ষা দফতর। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প তরুণের স্বপ্ন। এই প্রকল্পে ক্লাস 11-এ উঠলেই পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেয় রাজ্য সরকার। পড়ুয়া পিছু দেওয়া হয় 10,000 টাকা। ক্লাস 11-এ সেই টাকা নিয়েও অনেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন না। এ ছবি পূর্ব মেদিনীপুরের। জেলা স্কুল শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী বছর 2 আগে পূর্ব মেদিনীপুরে ক্লাস 11-এর 32,248 জনকে ট্যাবের টাকা দেওয়া হয়। আর এবছর তাদের মধ্যে 30,164 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। অর্থাৎ ট্যাবের টাকা নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গড়হাজির 2084 জন। আমরা খোঁজ নিয়ে জানলাম বেশ কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে, আর কয়েকজন ছেলে ভিন রাজ্যে কাজে চলে গেছে। আর্থিক দুরবস্থার জন্য তারা এই পথ বেছে নিচ্ছে। আমাদের স্কুল থেকে 11-12 মিলিয়ে প্রায় 20 জনের মতো পরীক্ষা দেয়নি।
ট্যাব নেওয়ার জন্য এরা অপেক্ষা করেছিল রেজিস্ট্রেশনের পর বা পরীক্ষা দেবে না, এই ব্যাখ্যায় ভাই আমি যেতে পারবো না, বলতেও পারবো না। তারা কোনো কারণে পরীক্ষা দেয়নি, এর ইন্সপেকশন হওয়া উচিত, এর ভাবা উচিত হয়তো কি কারণ নিশ্চয়ই খুঁজবেন। শিক্ষকদের একাংশের দাবি শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্য জুড়েই ছবিটা একই রকম। অনেকেই ক্লাস 11-এ ট্যাবের টাকা নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন না। এ নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের বক্তব্য, প্রতি বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ড্রপ আউট থাকে। রেজিস্ট্রেশন করার পরেও অনেকে পরীক্ষায় বসেন না, এটা সব পরীক্ষাতেই হয়। ট্যাবের টাকা দেওয়ার কোনো শর্ত নেই যে তাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হবেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে পাশের হারে শীর্ষে থাকে যে জেলার নাম, সেই পূর্ব মেদিনীপুরে এমন ছবিতে কিন্তু রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন এবং শিক্ষা মহল। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।